বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আমরা শিখছি অ্যারাবিক লেটার। এইটা দেখো অলরেডি খাড়া দাগ, সেটা হয়ে গেল আলিফ। এবার যদি আমরা বা লিখি তাহলে ভালো করে ফলো করো, এইভাবে লিখবে, তারপর নিচে একটা ফোঁটা, তাহলে হয়ে গেল বা। তারপরে এইদিকে দেখাও, এই যে সেম ক্যাটাগরি দেখতে, জাস্ট উপরে এখানে হবে দুটো ফোঁটা, তাহলে হয়ে গেল তা। বোঝা গেল? এবং সায়ের ক্ষেত্রে আমাদেরকে উপরে তিনটে ফোঁটা দিতে হয়, তাহলে এটা হয়ে গেল সা। তাহলে কি কি পেলাম আমরা? একটু খেয়াল রাখো, আলিফ, বা, তা, সা। এবার আমরা লিখব কি দেখো, এই জায়গায় ফলো করো ভালো করে, আ, জিম। জিমের কোথায় ফোঁটা থাকে? পেটে, তাহলে হয়ে গেল জিম। সেম একই রকম দেখতে, দেখো হা। হায়ের কোথাও ফোঁটা থাকে না, কিন্তু যদি আমরা খ লিখি তাহলে কোথায় ফোঁটা থাকে? সেটা হচ্ছে উপরে। তাহলে হয়ে গেল জিম, হা, খ। তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলেই শিখে যাবে ইনশাআল্লাহ। তারপরে দেখো আমরা লিখছি এবার দাল। খুবই সহজ, এইভাবে এইদিকে একটু আর এইদিকে একটু বাকি দাও, তাহলেই সেটা হয়ে গেল দাল। জাস্ট ওই রকমই উপরে ফোঁটা দিয়ে দাও, তাহলে সেটা হয়ে গেল জাল। তাহলে দাল, তারপর একটা জাল। র, র এই ক্ষেত্রে এইরকম হবে, সেটা হচ্ছে র। একই রকম দেখতে, উপরে ফোঁটা আছে, সেটা হয়ে গেল জ। তাহলে দেখো দাল, জাল, র, জা। দালের ক্ষেত্রে একটু এভাবে বাঁকাবে, জালের ক্ষেত্রে জাস্ট একই রকম উপরে ফোঁটা, র দেখো, এবং জ। এবার আমরা লিখব সিন। ভালো করে খেয়াল রাখবে, হ্যাঁ। দেখো একটা, দুটো, তারপরে ঠিক বড় করে হয়ে গেল সিন। ওকে, ঠিক তেমনই সিন এখানে হয়ে গেল তিনটে সিন, সিন। ওকে, তারপর দেখো সোয়াদ। সোয়াদ কিভাবে লিখতে হয়? এইভাবে দাগ দিবে, একটু উপরে তুলে দিবে, তারপরে এইভাবে লিখবে, তাহলেই হয়ে গেল সোয়াদ। ওকে, ঠিক তেমনই যদি আমরা জোয়াদ লিখি, এইভাবে তুলে দিবে, দিয়ে লিখে দিবে, ফোঁটা দিয়ে দিবে, সেটা হয়ে গেল জোয়াদ। এবার নিচে দেখো আমরা তৈ লিখব, লম্বা একটা দাগ, হয়ে গেল তৈ। ঠিক তেমনই দেখো, লম্বা একটা দাগ, হয়ে গেল, পুরো একটা ফোঁটা দিয়ে দিলাম, হয়ে গেল জয়। আইনটা একটু উপরের দিকে হা হবে, তারপর নিচে এরকম। গোয়াইনটাও দেখো একটু উপরের দিকে হা হবে, দিয়ে নিচে এরকম, এবং এখানে হবে ফোঁটা। বোঝা গেল? এবার দেখো আমরা এখানে লিখছি ফা। ফা এরকম একটা গোল দিবে, এইভাবে টানবে, তারপর ঠিক তেমন উপরে একটা মাত্র ফোঁটা, তাহলেই হয়ে গেল ফা। কিন্তু কপের ক্ষেত্রে আমরা দেখব এইভাবে গোল দিয়ে টেনে লম্বা করে দিবে, কফের ক্ষেত্রে হয়ে গেল দুটো ফোঁটা, ফা, কফ, কফ, কফ। আরেকটা যেটাকে আমরা কাফ বলি, এই লম্বা দাগ হবে, একটু টানা হবে, এইরকম হবে, এখানে সুন্দর করে লিখবে, তাহলেই হয়ে গেল কাফ। ওকে, এখানে এইভাবে দাগটা দিলেই হয়ে গেল কাফ। এবার লাম, খাড়া দাগ, হয়ে গেল লাম। বোঝা গেল? মিম এইভাবে টানবে, একটু সোয়াদের মতো করে, এটা ঠিক উপরে উঠবে না, নিচের দিকে নেমে যাবে।
এটা হয়ে গেল মিম। ওকে, দেখো আরেকবার দেখাচ্ছি। এইটা করবে আ আ, এটা হলো মিম। নুন খুবই সহজ, এটা হয়ে গেল নুন। তারপর দেখো ওয়াও আ, এইভাবে হয়ে গেল ওয়াও। আমরা যদি হা লিখে দেখাই তোমাদেরকে ছোট্ট করে, তাহলে হয়ে গেল। এটা দেখতে পাচ্ছি, এইদিকে একবার ঘোরাবে, তারপর এইদিকে তুলে দিবে, তাহলেই হয়ে গেল আহা। হামজা, ইটস আ ভেরি ইজি। হামজা, তারপরে আমরা কি পেয়ে যাব, ইয়া। ইয়ার ক্ষেত্রে নিচে আমরা দুটো ফোঁটা পেয়ে যাব। তাহলে বোঝা গেল? আমি আশা রাখছি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের কোন লেটারটা সব থেকে, কোন অক্ষরটা সব থেকে কঠিন মনে হয় লিখতে, সেটা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। দেখো, তাহলে তাহলে দেখো, সিন, শিন, সদ, জদ, তৈ, জই, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা আর ইয়া, সমস্তগুলো আমাদের লেখা হয়ে গেল।